সফল মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি মা, তোমার ছেলের বহুদিনের স্বপ্ন আজ সত্যিই সফল হয়েছে। তুমি জানো আজই মন্ত্রী মশাই ওই মিলন মেলার মাঠে হাসপাতাল করার প্রস্তাবে সম্মতি জানিয়েছে। তাই নাকি? ঠিকই বলছি গো মাসি, হাসপাতাল গড়ার যে কাজে লড়াইটা আমার বন্ধু শুরু করেছিল, আজ তো আমাদের গ্রামের এই মেম সাহেবের জন্য সফল হয়েছে। আমি জানতাম আমার ছেলের স্বপ্ন যদি কেউ পূরণ করতে পারে সে একমাত্র তুই মা। আরে শুধু তাই নয় গো, পণ্ডিত শিকারির সাথে আমার বন্ধু তুফানের লড়াইটাকে গুরুত্ব দিতে হবে। তাহলেই বা আমার দিদিমণি যদি এগিয়ে না আসতো, ওই মন্ত্রী মশাইয়ের সাথে কথা না বলতো, এমনটা কিছুতেই সম্ভব হতো না। হয়েছে, তোমাদের দুজনকে এই নিয়ে আর লড়াইটা করতে হবে না। কিন্তু আমি বুঝতে পারছি না যে এই তুফানকে আমি খবরটা দিতে এসেছি, সেই তোমার ছেলের কেন কোনো বার্তা নেই এখন। বাবা দিদিমণি, তুমি তো এখন থেকেই ওই গুন্ডা ছেলেটাকে চোখে হারাচ্ছ। সাথী, মার খাবি কিন্তু। চুপ। আরে সাথী তো বলতে কিছু বলেনি পণ্ডিত শিকারি। বলছিলাম কি মাসিমা, আর কত দেরি করবেন? এবার ছেলেটা বিয়ে দিয়ে দিন, নালে আপনাদের হবু বৌমা তার অপেক্ষাই করতে পারছে না। আমর ভালো হবে না বলে দিচ্ছি। ইচিং বিচিং।